সময়ের শপথ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ নিয়ে কথাটা বলছি, কালের শপথ নিয়ে কথাটা বলছি। বাবারা আমার, আল্লাহ যদি এমনিতেই বলে তাও তো সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি জানায় দেয় এটা সত্য, আল্লাহ যদি হ্যাঁ বলে দেয় এটা আমাদের জন্য ফরজ হয়ে যায়, না বলে দিয়ে হারাম হয়ে যায়। কিন্তু তারপরও আল্লাহ কেন কসম কাটলেন? আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ যখন কোনো কাজে তার উপর মিথ্যে অপবাদ দেওয়া হয়, দেখবেন ওই ব্যক্তি বলে আল্লাহর কসম আমি চুরি করি নাই, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। কসম কাটার মানে হলো কথাটাকে একটু শক্ত করা, কথা বলেন ঠিক কিনা? কথাটারে একটু শক্ত করে কসমের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের শপথের কসম, সময়ের কসম, কালের কসম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছি, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এটা আবার কোন কথা? আল্লাহ প্রথম কইলেন যে সময়ের শপথ, কালের শপথ। আল্লাহ কসম খাইয়া কইছে যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কি বলছে? মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক। সিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয়, তারা নয় যারা, ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া তাওয়াসসাউ বিল হক যারা হককে প্রতিষ্ঠা করছে, হকের পথে মানুষকে ডাকছে, ওয়া তাওয়াসসাউ বিস সবর। চিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন, প্রথম বলে দিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারপর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন না না, তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমার বন্ধু নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা ব্যতীত এবং তাদের মধ্যেও যারা কিনা সব সময় ওয়া আমিলুস সলিহাতি সৎ কাজ করে, সৎ কাজের উপদেশ দেয়, সৎ কাজের দিকে তাকে, ওয়া তাওয়াসসাউ বিল হক এবং সত্য কথা বলে, সৎ পথে ডাকে মানুষকে, এবং তারা সৎ পথে ডাকার পর তারা আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু আকবার। তাইলে আমি আপনি হিসাব করে মিলে আনেন, আমরা সৎ পথে আসি না নাই? যদি সৎ পথে থাকেন তাইলে বাইসা গেছেন, আর যদি সৎ পথে না থাকেন তাইলে আটকাই যাবেন। আমার আল্লাহ তো শুরুতেই